যাই হোক, ওর ওজনটা কীরকম হয় আপনাদেরকে দেখাই। দাঁড়াও তো একটু, দাঁড়াও। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা অনেকে জানেন যে আমি দেশীয় পদ্ধতিতে ব্রয়লার পালন করতেছি। প্রথম থেকে আপনাদেরকে আপডেট দিতেছি। তো ওদের বয়স এখন 50 দিন। তো ভাবলাম যে 50 দিনে ওদের ওজন কীরকম হলো আপনাদের দেখাই। তো এতদিন দেখাইছি, তো এখন আর কি ওজন একটু ভালো মনে হইতেছে। হ্যাঁ, দেখা যাক যে 50 দিনে কত কেজি হলো। তো আলহামদুলিল্লাহ ওরা বেশ চঞ্চল আছে, দেশি মুরগির সাথে ঘুরতেছে ফিরতেছে, অনেকখানি দেশি মুরগির মতো আচরণ করতেছে। তো যাই হোক, তো আমি যেটা করি সেটা হলো সবসময় দুইটা মুরগি নিয়ে পরিমাপ করি। একটা যেটা একটু বড় মনে হয় ওইটা, আর যেটা সবচেয়ে ছোটো মনে হয় ওইটা, যেন আপনারা বুঝতে পারেন যে না ওজন একটা কীরকম হয়। এগুলা কোনটা নেওয়া যায় দেখি। এটা দেখি তোমার ওজন কীরকম হলো, দাঁড়াও। হ্যাঁ, মোটামুটি চলে, দেখি এটা নেওয়া যায়। আর একটা দেখি, এত লোম বেশি দেখা যেতেছে, আর ওজন যে কীরকম হবে। দাঁড়াও। মোটামুটি। যাই হোক, আরও আছে ব্রয়লারগুলা, এদিকে দেশি মুরগির সাথে ওরা খানা খাইতেছে। আরে ভিতর দিয়ে খাবার তুলতেছে, দেখি তোমার ওজনটা কীরকম। আচ্ছা, তোমাকে নেওয়া যায় বড়োর মধ্যে, তোমার ওজনটা একটু ভালো মনে হইতেছে। দেখি তোমাকে আগে ওজন করে নিয়ে আসি। ওর লোম তুলে ফেলছে নাকি না পড়ে গেছে বুঝতেছি না। অন্য সবার লোম আছে ভালোই, তো ওর লোমটা হলো কম। অনেক সময় দেশি মুরগি তো ওদের লোম তুলে ফেলে, এটা একটা প্রবলেম দেখতেছি, অনেকের ক্ষেত্রে এরকম হয়। যাই হোক, ওর ওজনটা কীরকম হয় আপনাদেরকে দেখাই। দাঁড়াও তো একটু, দাঁড়াও। দেখেন, বড়োর মধ্যে ওর ওজন হলো প্রায় হলো 1 কেজির কাছাকাছি, 900, ওই তো 80 গ্রামের কাছাকাছি, 80 গ্রামের একটু কম দেখা যাইতেছে। তো এই হলো ওজন। বয়স কিন্তু 50 দিন। অনেকেই জানেন যে যারা এমনি ফিট খাওয়িয়ে শুধু যে পালন করে, তাদের কিন্তু মুরগির ওজনগুলা অনেক বেশি হয়। হ্যাঁ, 35 দিনে দেখা যাচ্ছে 1.5-2 কেজি চলে আসে। আমি তো দেশীয় পদ্ধতিতে পালন করতেছি। যাই হোক, ঘাস টাস খাবে নাকি খাবো, ওরা কিন্তু ঘাস খেতেও বেশ ভালো পছন্দ করে। তো ছোটোর মধ্যে ওকে নিলাম। হ্যাঁ, যতখানি মনে হইতেছে ওর ওজন 1/2 কেজির মতো হবে। ঠিক আছে, দেখা যাক ওজন করে। হ্যাঁ, 1/2 কেজির একটু উপরে আছে। ঠিক আছে, 1/2 কেজির একটু উপরে। যাই হোক, তুমি নেমে যাও। তো ওজন কীরকম হইলো আপনারা দেখতে পেলেন। আমি কিন্তু 50 দিনে দেশীয়ভাবে পালন করা ব্রয়লার মুরগির ওজন কেমন হয় আপনাদেরকে দেখালাম। তো ওদের দুজনকে ওজন করে বড়োর মধ্যে নিয়েছিলাম ওকে, আর যেটা ছোটোর মধ্যে ওকে নিয়েছিলাম। আপনারা দেখতে পেলেন বিষয়টা। যাই হোক, ওদেরকে ভিতরে ঢুকিয়ে ফেলি। আপনারা যারা পালন করতে চান করতে পারেন। ওদের কিন্তু আমি কয়েকদিন আগে কৃমির ডোজ করিয়ে দিছি। মানে ওদের ক্ষেত্রে আমি যতক্ষণ জানি যে সমস্যা হয়, প্রচুর পরিমাণে কৃমি হয়ে যায়। কৃমির কোর্স করিয়ে এখন আমি লিভার টনিক দিতেছি। আশা করি এখন ওজন আরও একটু ভালোভাবে বাড়বে এবং কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা জানেন অনেকেই যারা পালন করেন, কৃমিতে কিন্তু ওদের ভিটামিন, ওরা যা খায় মোটামুটি অনেকখানি কৃমিতেই নিয়ে যায়। ওদের স্বাস্থ্য এর জন্য ভালো থাকে না। ওদের যে মাংস হতে হবে তা না, ওরা যেন সুস্থ সবল থাকে, এটা কিন্তু বড় একটা টার্গেট আমার। ওরাল পারে একদম দেশের মতোই। দাঁড়াও, তোমাকে ভিতরে দিতে হবে। যে দেখেন কীভাবে দৌড়াইতেছে, মাশাল্লাহ বেশ চঞ্চল। এখানে দেশীয় মানে দেশি মুরগিকে যে খাবার দেয় ওই খাবার কিন্তু ওরা পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন কোনো সমস্যা মানে হয়নি। ইনশাল্লাহ আশা করি যে ওদেরকে বড় করা যাবে। আর আপনারা ইনশাল্লাহ ধীরে ধীরে আপডেট পেতে থাকবেন। মাঝে মধ্যে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। এই দেখেন খুঁটে খুঁটে খাবার খাইতেছে, মাশাআল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটি দেখলেন।